বৌমা, তুমি আবার কি ভাবছো? কি ভাববো বাবা? 1 বছর হয়ে গেল আপনার ছেলেটা মরে গিয়েছে, দুটো ছেলেও আছে, যাই কিছু কাজ করতে হবে আমাকে। বোন, তোমার তো শরীরটা পাতলা, মোটা ওষুধ আছে আমার কাছে, নিবে? না 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 না, আমি মুঠা ওষুধ লিব না। এখন আমার স্বামী মেরে ফেলে দিবে। আমি যেমন আছি তেমনই ভালো। তুমি বসে বসে কি ভাবছো? তোমাকে কাজে যেতে হবে না, সমস্ত ঘরে কাজ করবে। আমার পেটে ব্যথা করছে। তাহলে তুমি এত তো কিলোগা ঠিক হয়ে যাবে। 2 বছর আর আসতে হবে না, ওইখানেই থেকে যাও। তুই আমাকে রোজ ধমকি দিস বাবা বাড়ি যাওয়ার জন্য। চল তোকে রেখে আসছি, তুই জীবনেও আমার বাড়ি আসবি না। 1 বছর হলো স্বামীটা মরে গিয়েছে, টাকা পয়সা যা ছিল সব খরচ হয়ে গিয়েছে, দুটো ছেলে পেলেও আছে, একটা শ্বশুরও আছে, কাজ বাদ করতে পারবে না, যাই কিছু ভাবতে হবে। বৌমা, তুমি আবার কি ভাবছো? কি ভাববো বাবা? 1 বছর হয়ে গেল আপনার ছেলেটা মরে গিয়েছে, দুটো ছেলেও আছে, যাই কিছু কাজ করতে হবে আমাকে, কিছু ভাবতে হবে আমাকে। কি করবে বলো? আমি তো কাজ করতে পারবো না, আর তুমিও কাজ করতে। কই মা, খেতে দাও, খিদে লেগেছে। খাবার দেবার কত অসুবিধে, খাবার লেগে পড়ে গেছে, কি যে খেতে দেব? দুটো মুড়ি আছে, দেই গে, খাবে। পেটের বেদনায় আমি মরে যাচ্ছি, তুমি কোথায় আছো? বাইরে এসো। কি হয়েছে গো, তুমি গরুর মতো চিল্লাচ্ছ কেন? আমি পেটের বেদনায় মরে গেছি আর তোমার ঢং লেগেছে। চিল্লালে কি ভালো হবে? তোমাকে ওষুধ খেতে হবে, তেবি তো ভালো হবে। তুমি এনে দাও, তেবি তো আমি ওষুধটা খাবো। কই গো, ওষুধ লিবে? এসে এসে এদিকে এসে, ভিতরে এসো। দেখো তো, আমার পেটে ব্যথা করছে আর ওই মিনসে শুধুই বকর বকর করে যাচ্ছে, ওষুধটাও এনে দেয় না। তোমার কাছে কি পেটে লাগা ওষুধ আছে? সব রকমের ওষুধ পাওয়া যাবে, মাথায় লাগা, পেটে লাগা, দাঁতে লাগা, সর্দি কাশি, সব রকমের ওষুধ পাওয়া যাবে। কিসের ওষুধ? ভালো ওষুধ তো, জানা টানা হবে না তো? ভালো হবে। যা টানা ওষুধ লাই, ও মনে ঘষে ওষুধ রাতে খাবেন, তারপর দিন কামকে বলিয়েন। ওকে দাও পেটে ব্যথার ওষুধ। ঠিক আছে, দিচ্ছি। এলেন। এতগুলো ওষুধ একটা খেলে তো আমার পেটে লাগা ভালো হয়ে যাবে। না না, একটা খেলে হবে না, 2-3 দিন খাবেন, তাহলে আপনার পেটে লাগা ভালো হয়ে যাবে। তুমি কি করে জানলে অত কিছু ওষুধের ব্যাপারে? তুমি তো মেয়ে ছেলে মানুষ। কি বলবো দাদা, আমার স্বামী ছিল, 1 বছর হলো মারা গেছে, দুটো ছেলেও আছে, ঘরে শ্বশুরও আছে, থুতথুরে কাজ মাজ করতে পারে না, যা কিছু আমাকে করতে হবে। কেউ তো নাই লোক, আমাকেই করতে হচ্ছে কাজ, আর তো কিছু করে না, আমাকেই করতে হবে। তাই তো গো বোন, তোমার কথা শুনে খুব দুঃখ পেলাম। পেটে লাগাই তো থাকতে পাচ্ছি না, ওষুধটা নিয়ে নাও। ঠিক আছে। ঠিক আছে, ওষুধটা নিয়ে এলে। তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? টাকাটা নেও গা। এলাও। ওষুধটা খেয়ে নাও, ঠিক হয়ে যাবে, 2 দিন পরে আবার আসবো আমি। ঠিক আছে। ঠিক আছে। কই গো, ওষুধ লিবে? আয়ুর্বেদিক ওষুধ। কে গো তুমি, কোথা থেকে এসেছো? ওষুধটা দিয়ে এলাম বাড়িতে, বাড়িতে আয়ুর্বেদিক ওষুধ খেয়ে নিবেন, ঠিক হয়ে যাবেন। পায়ে খুব ব্যথা বোন, ভালো হবে তো ওষুধ খেয়ে। কবে ধরে ভুগছি। এমন ওষুধ খাবারটা জীবন কাল লেগে ভালো হয়ে যাবা, একটু থাকবে না তোমার বেদনা। তাহলে বোন দিয়ে যাও। কত দাম? মাত্র 100 টাকা দাম।
তোমার তো শরীরটা পাতলা, মোটা ওষুধ আছে আমার কাছে লিবে? না 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 না, আমি মুঠা ওষুধ লিব না, এখন আমার স্বামী মেরে ফেলে দিবে। আমি যেমন আছি তেমনই ভালো। ঠিক আছে, নিতে হবে না, আমি যাচ্ছি। ওষুধটা খেয়ে দেখি কি রকম কাজ হচ্ছে। ওষুধটা বিক্রি করতে করতে গোটা দিন হয়ে গেল। যাই বাড়ি যাই। দাদু দেখো পায়ে লেগে গেছে। কই দেখি তো। নিজে জানিয়ে টানা পাড়া আর পাতে লাগিয়ে এসেছে। তোর পাতে লেগেছে তা আমি কি করব? আমার কাছে তো ওষুধ নেই, তোর মা সব নিয়ে গেছে। দাঁড়া, তোর মা আসুক তারপরে দেখছি। চানটা হয়ে গেল। মা দেখো পায়ে লেগে গেছে। থাম, বেদনার ওষুধটা নিয়ে আসিনি, খাবি না, ঠিক হয়ে যাবি। ওকে। লে ওষুধটা খেয়ে লে। কই রে আদিত্য, বাড়িতে আছি? হ্যাঁ আছি, আয় আয়। কি রে দাঁড়িয়ে আছি কেন? এখানটাই বস। বৌমা কই? পায়ে খুব বেদনা, ওষুধ দরকার। বৌমা? বৌমা এক্ষুনি বাইরে দিয়ে গিয়েছে, দেখ এক্ষুনি আসবে। কাকা কখন এসেছেন? এইটা এক্ষুনি এলাম। বৌমা, তুমি যে ওষুধ বিক্রি করতে গেছিলে, কত বেচাকেনা হলো? বেচাকেনা ভালো হয়নি, ছেলে পেলাকে কি যে খাওয়াবো। বৌমা তুমি ওষুধ বিক্রি করো? আপনার ছেলে মরে গেল তো যে ওষুধগুলো বিক্রি করতো আয়ুর্বেদিক, সেইগুলাই বিক্রি করছি। কি বা করব? কাজ তো করতে হবে। কি খাবার না তো? আমার খুব হাঁটুটা বেদনা হয়, আমাকে একটু ওষুধ দিবা? থামেন, ওষুধ আনছি। এটা মালিশ করবেন আর এটা খাবেন। এলেন, এটা মালিশ করবেন আর এটা খাবেন। ঠিক আছে বৌমা। কত হলো গো বৌমা ওষুধের? ঠিক আছে কাকা, আপনাকে পয়সা দিতে হবে না। আদিত্য আমি আসছি, আবার আসেন। আবার আসবো। আবার আসিস? হ্যাঁ। মিনসেকে কাজে যেতে বারণ করে গিয়া, না তো কাজে চলে যাবে। উজা কাজকে নিলে কাজ করতে চলে যাবে। দেখি যাই। তুমি বসে বসে কি ভাবছো? তোমাকে কাজে যেতে হবে না, সমস্ত ঘরে কাজ করবে। আমার পেটে ব্যথা করছে। তাহলে তুমি এত তো কিলোগা ঠিক হয়ে যাবে।
খাওয়া দিয়ে একটাও আমাকে কথা বলবে না, আমি খেতে ভালোবাসি তাই জন্য খাই না তো ঘর ছেড়ে চলে যাব। লেও লেও লেও, তোমাকে যেতে হবে না বাড়ি ছেড়ে। একটু কিছু বললেই তোমাকে বাড়ি ছেড়ে চলে যেতে হবে। ঠিক আছে আমি ঘুমাচ্ছি গা, তুমি সমস্ত ঘরে কাজ করবে। রান্নাটা হলে আমাকে উঠিয়ে দিবা। খাওয়ার বেলায় খেয়ে নিচ্ছে, আর কাজ করার বেলায় পেটে ব্যথা করছে, আর বাড়ির কাজ সমস্ত আমাকে করতে হচ্ছে, আর ঘুমিয়ে থাকছে। তুমি বসে বসে কি ভাবছো? ভাবিও না, তোমাকে আমি রান্না করে খাওয়াবো, নিজেকে রান্না করে খেতে হবে। এক্ষুনি আমি বাড়ি ছেড়ে চলে যাব। না না না, বাড়ি ছেড়ে যেতে হবে না, বাড়ির কাজ আমি সমস্ত করছি। বোর জ্বলনে কাজ করে করে জীবনটা আমার শেষ হয়ে গেল। রান্নাটা করি না, তোমার পেটে খাওয়ার জন্য মরে যাবে। রান্না হলো, আমার খিদে পেয়েছে। তোমার যে পেটে লাগছে বলছে, তোমার খাওয়ার জন্য মরে যাচ্ছে, তুমি এসব বাহানা বলো। কই দেখি রান্না হলো কিনা। এখনো তো রান্না হয়নি। পেটে লাগছে বলি খাবো না নাকি? খাওয়া দাওয়া সব ছেড়ে দিব নাকি? ছেড়ে দিলে তোমার খুবই ভালো হয়। তুই গিলগা, আমি বাবার বাড়ি চলে যাচ্ছি। লেও লেও, রান্নাটা হচ্ছে, একটু পর খেয়ে নেবা। যেতে হবে না আর বাবার বাড়ি। স্বামী কবে চেন্নাই গেছে, এখনো আসে না। যাই ভিড় যাচ্ছি, ভিডিও কলটা করি। কেমন আছো, কি করছো? ভাত খেয়েছো? তুমিও ভাত খেলা, আমিও ভাত খেলাম। কবে আসবে বাড়ি? 2 বছর আর আসতে হবে না, ওইখানেই থেকে যাও। ঠিক আছে, ফোনটা রাখো, আমি ঘরে কাজ করি, তুমিও কাজ করো গা। ভাতটা তো মনে হয় হয়ে গেছে, থালাটা নিয়ে যায়, ভাতটা খেয়ে নিব। লাও, থালাটা এনেছি, ভাতটা দিয়ে দাও। খাবার জন্য চলে এসছে, ভাত হয়েছে নাকি তা? যদি আমি ভাতটা রাখতাম, ভাতটা হয়ে গেত, খাওয়াটা হয়ে যেত। থাকো, আমি বাবার বাড়ি চলে গেলাম। দেখো, লোকের বড়া স্বামীরা কাজে যায়নি বলে কিচ করে, আর আমার বউ বাড়ি কাজ করাবার লেগে কি কাজে যেতে দেয় না। হাই ভগবান, আমি যে কি যে করি। খঞ্জনি কি যে করছে, ঘরের ভিতরে কোনো আওয়াজ পাওয়া যায় না। যাই দেখি। রান্না হয়ে গেছে, খেয়ে নেবে, চলো। এই তোর ভাত তুই গিলগা, আমি বাবার বাড়ি চলে যাচ্ছি। তুই আমাকে রোজ ধমকি দিস বাবা বাড়ি যাওয়ার জন্য। চল, তোকে রেখে আসছি। তুই জীবনেও আমার বাড়ি আসবি না। থামো থামো, শোনো। তুমি যে আমার কাজে যেতে যাও না, 24 ঘন্টা খাওয়ার জন্য মরে যাও, কাজে না গেলে খাবা কি? তোমার সাথে আমি মজা করছিলাম, তোমাকে ছেড়ে পালাবো নাকি? ঠিক আছে, আর তুমি কোনোদিন বলবে আজ বাবা বাড়ি চলে যাবো। তুমি বাড়ি কাজ করবে, আমি বাইরে কাজ করব। ঠিক আছে।有人。